সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে আজকে জুন জুলাই মাসে এই বেগুন গাছে এমন একটি কীটনাশক দেওয়ার কথা বলবো, যা দিতে পারলে আপনাদের এই বেগুন গাছের যে ফুল থেকে আপনাদের যে ফল হয়, এই ফলগুলো ঝরে পড়ে যাওয়া, তারপরে ফুল ঝরে পড়ে যাওয়া এবং ফসলের যে বৃদ্ধিজনিত বিভিন্ন ধরনের কাণ্ডজনিত রোগের সমস্যা, তাছাড়া আপনাদের এই বেগুন গাছের যদি মাটিতে পুষ্টিগুণ অভাব হয়, সেই অভাব দূর করে পরে এই যে বেগুন গাছের যে ফল আছে, এই ফলগুলো পরিপুষ্ট এবং শক্ত এবং মজবুত করতে মূলত সহায়তা করবে মূলত এই কীটনাশকটি। তো এই কীটনাশকটি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করবো যে কী কীটনাশক এবং কী পরিমাণে দিলে আপনাদের এই বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুলজালি হবে এবং বেগুন গাছে প্রচুর পরিমাণে ফলন হবে। তো চলেন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো এই বেগুন গাছে জুন জুলাই মাসে আপনারা যদি বেগুন চাষ করে থাকেন, তো এই বেগুন গাছে আমি আপনাদেরকে প্রথমেই যে কীটনাশকটি সাজেস্ট করবো, সেই কীটনাশকটির নাম হলো এই যে বুলেট। এটি হলো G7 অ্যাগ্রো লিমিটেড কোম্পানির একটি কীটনাশক। এই বুলেট নামক কীটনাশকটি এটি হলো জার্মানির তৈরি। তো এটি অত্যন্ত কঠোর একটি কীটনাশক। আপনারা যেহেতু জুন জুলাই মাসে যদি বেগুন চাষ করে থাকেন এবং বেগুন গাছের বয়স যখন এরকম হবে, অর্থাৎ এই ফুল আসবে এবং এরকম যখন বেগুন ধরবে আপনাদের গাছে, তো এই সময় আপনাদেরকে যেটি স্প্রে করতে হবে সেটি হলো এই যে বুলেট। এই বুলেট নামক কীটনাশকটি আপনারা স্প্রে করতে পারেন। এটি মূলত একটি হরমোন জাতীয় একটি কীটনাশক। তো এটির উপকারিতা আপনাদেরকে বলে দিচ্ছি। তো এটি মূলত বুলেট হলো ফসলের বিশেষ খাদ্য উপাদান সরবরাহ করে এবং মাটির ধারণ ক্ষমতা উর্বরতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই বুলেট নামক কীটনাশকটি। তাছাড়া এটি বেগুন গাছের যে ফুল আছে এবং যে ফল আছে, এই যে ফুল এবং ফল, এই ফুল ফল ঝরে পড়া রোধ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই বুলেট নামক কীটনাশকটি। তাছাড়া এটি বিভিন্ন ধরনের ফসলের যে রোগ, বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয়ে থাকে, অনেক সময় দেখবেন যে পোকার আক্রমণে এই যে ফল আছে, এই ফলগুলো ঝরে পড়ে যায়। তো এইসব ফল ঝরে পড়া রোধ করতে মূলত এই বুলেট নামক কীটনাশকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এটি আপনারা শুধু বেগুন গাছে না, এমনকি আপনারা এটি টমেটো, পটল, তারপরে ড্রাগন, তারপর লাউ, সিম ইত্যাদি সব ধরনের ফসলে আপনারা প্রয়োগ করতে পারেন। দেখুন এখানে আঁকানোই আছে। তাছাড়া আপনারা পেঁয়াজও দিতে পারেন, এমনকি আপনারা ধানও এই কীটনাশকটি স্প্রে করতে পারেন। অনেক সময় ধানের বাইল আসার পরে দেখবেন যে আপনাদের ধানের চিটার পরিমাণ বেশি হয়, তো সেই মুহূর্তে আপনারা এই বুলেট নামক কীটনাশকটি স্প্রে করতে পারেন। এবং আপনাদের বেগুন গাছে প্রচুর পরিমাণে এই যে ফুল আছে, এই ফুল থেকে ফলে পরিণত করার জন্য এই বুলেট নামক কীটনাশকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এটি মূলত কী হারে দিতে হবে সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। এটি মূলত 10 মিলি বুলেট 10 লিটার, অর্থাৎ 10 লিটার পানির জন্য 10 মিলি দিতে হবে। এটি পানির সাথে মিশিয়ে 5% জমিতে সুন্দরভাবে স্প্রে করতে হবে। ফসলের প্রথম প্রয়োগ চারা অবস্থায় এবং দ্বিতীয় প্রয়োগ বাড়ন্ত অবস্থায় এবং তৃতীয় প্রয়োগ ফুল ও ফল আসার আগে ও পরে আপনারা এই কীটনাশকটি স্প্রে করতে পারেন। তো এই বুলেট নামক কীটনাশকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উন্নত জাতের একটি কীটনাশক। এটি মূলত G7 অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির একটি কীটনাশক। এটি কোন জাতীয় কীটনাশক সেটিও আপনাদের কাছে বলে দিলাম। তো এই কীটনাশকটি আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন এবং ফসলের প্রচুর পরিমাণে ফুল এবং ফল থেকে জালে আনার জন্য আপনারা এই কীটনাশকটি দিতে পারেন। তো দেখুন এই বেগুন গাছে যে ফুল এসে, তো দেখুন সব এই ফুলের কোটকি কেবল নতুন অবস্থায় এসে, তো এটির প্রয়োগ হলো তৃতীয় মাত্রা। তো এই যে ফুল এবং ফল আসার মুহূর্তে যদি আপনারা স্প্রে করেন, তাহলে এটি হলো তৃতীয় মাত্রায় স্প্রে হবে এবং এই ফসলটি তোলার জন্য এবং ফসলকে অত্যন্ত পরিপুষ্ট এবং সমৃদ্ধ করতে মূলত এই G7 ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির এই বুলেট নামক কীটনাশকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এমনকি আপনারা ড্রাগনের ফুল আসার পরও আপনারা এটি স্প্রে করতে পারেন। এই যে আপনারা যদি ড্রাগন চাষ করে থাকেন, এরকম ড্রাগন লাগাই থাকেন এবং ড্রাগনের যে মুহূর্তে আপনাদের এই যে ফুল এবং ফল আসবে, দেখুন এই যে ফুল এসে এবং ফুল জ্বালিয়েছে, এই মুহূর্তে আপনারা এই বুলেট নামক কীটনাশকটি স্প্রে করেন, তাহলে কিন্তু আপনাদের যে ফুল, অনেক সময় দেখবেন যে ড্রাগনের ফুল ঝরে যায়, তো এই ঝরে যাওয়াও রোধ হবে। অর্থাৎ এই যে ড্রাগনের যে ফুল এসে ফুলটা কিন্তু ঝরে যায়। তো এই মুহূর্তে আপনারা যদি এই বুলেট নামক কীটনাশকটি স্প্রে করেন, তাহলে কিন্তু এই ড্রাগনেরও আপনাদের অনেক প্রচুর পরিমাণে ফুল জালি ধরবে এবং ফুল জালও দাঁড়াই পড়বে এবং এরকম বড় বড় ড্রাগন আপনাদের গাছে হবে। তো আজকে মূলত আলোচনা করলাম এই বুলেট নামক কীটনাশকটি, এটি আপনারা কীভাবে দিবেন এবং কী এর পরিচর্যা সেটা আজকে জানাই দিলাম। তো আজকে মূলত আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ধন্যবাদ সবাইকে।